প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। নতুন দিনে বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। ঈশ্বরের সাথে চলার আজকের বাক্য হলো গীত উপদেশ অধ্যায় 24, সেখানে 16 পদ এইভাবে লেখা আছে, কারণ সৎ ব্যক্তি 7 বার পড়ে গেলেও উঠে দাঁড়াবে, কিন্তু বিপদ এসে দুর্জনকে চিরতরে ধ্বংস করবে। এখানে দুজনের ব্যক্তির সম্পর্কে লেখা আছে, একজন হচ্ছে ধার্মিক সৎ ব্যক্তি, আরেকজন হচ্ছে দুর্জন। দুজনের মাঝেও দু রকমের পথ আছে। একটা হচ্ছে 7 বার সৎ ব্যক্তি যদি পড়লেও সে কিন্তু উঠে দাঁড়াবে, সে বারবার পড়লেও প্রভু তাকে উপরে তুলে দেবে। কিন্তু দুর্জন যদি একবার পড়ে গেলেও সে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। কিন্তু ধার্মিক ব্যক্তি 7 বার যদি পড়লেও কিন্তু সে উঠে দাঁড়াতে পারে। সো প্রিয়, এটা কে বলছেন? এটা সলোমন বলছেন। আমরা জানি সলোমন আর প্রভু তাকে অজস্র আর ধন সম্পত্তি দিয়েছিলেন এবং তাকে প্রভু প্রচুর আর প্রজ্ঞার জ্ঞান বুদ্ধি তিনি দিয়েছিলেন। আর ইসরায়েল দেশে তার মধ্যে ধনী রাজা ছিল না, তার মধ্যে জ্ঞানী রাজাও ছিল না। সমস্ত পৃথিবীর রাজা, সমস্ত পৃথিবীর মানুষ সলোমনকে রেসপেক্ট করার জন্য সলোমনের কাছে আসত। সলোমনের জ্ঞান আর বুদ্ধিকে দেখার জন্য তারা দূর দূর প্রদেশ থেকে সলোমন কাজে আসতো। সো প্রত্যেকটি দিন আর জেরুসালেমে একটা উৎসবের মতো থাকতো, কারণ আর সলোমন রাজা সেইভাবে আনন্দতে খুশিতে থাকতেন। সব কিছু তার জীবনে তিনি অনুভব করেছেন, এনজয় করেছেন, কোনো জিনিস তিনি বাদ রাখেনি। সব কিছু জিনিসটাকে তার লাইফে তিনি উপভোগ করেছেন। কিন্তু উনি একটা জিনিস লাইফে বুঝে নিয়েছেন, বুঝতে পেরেছেন, তাই তিনি লিখছেন, আর ধার্মিক ব্যক্তি আর তার সৎ ব্যক্তি যে ঈশ্বরের উপরে নির্ভর করে থাকে, তার লাইফে যত বড় অসুবিধা এলেও সে কিন্তু অসুবিধাকে সামলে নিতে পারে। কারণ কে? ও প্রভুর উপরে নির্ভর করে থাকে, ও প্রভুকে বিশ্বাস করে এবং ও প্রভুকে বলে যে যতবার পড়লেও প্রভু তাকে হাত ধরে তুলে দেন, ওকে কেউ নিচে ফেলে দিতে পারে না। কিন্তু দুর্জন একবারই পড়বে কিন্তু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। কারণ অনেক রাজা ছিল ইসরায়েল দেশের বিরুদ্ধে উঠেছিল, কিন্তু প্রভু পরমেশ্বর আর ইসরায়েল দেশের সঙ্গে ছিলেন, তাই শত্রু রাজারা আর দাঁড়াতে পারেনি দেশের সামনে। তো তাই সলোমন এখানে বলছেন, দুর্জনের আর বেশি দিন তারা টিকে না। তারা অন্যজনকে ক্ষতি করতে চাইলে তারা বেশি দিন টিকবে না। কেন? তারা ঈশ্বরের উপরে তাদের নির্ভরতা নাই, ঈশ্বরের উপরে তাদের বিশ্বাসতা নাই। কিন্তু ধার্মিক ব্যক্তি সব পরিস্থিতিতে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবে, ও ঈশ্বরকে বিশ্বাস করবে, ও 7 বার পড়লেও প্রভু তাকে উঠে দাঁড় করে দেবে। সো প্রিয়, আমরা ঈশ্বরের ধার্মিক ব্যক্তি হব। ঈশ্বরের ধার্মিক ব্যক্তি আমরা যতবার নিচে পড়ি, প্রভু আমাদেরকে তুলে দেন, প্রভু আমাদেরকে শক্তি জুগিয়ে দেন, প্রভু আমাদেরকে সামর্থ্য দেন, প্রভু আমাদেরকে বিষয়টাকে সামলাতে তিনি আমাদেরকে শক্তি জুগিয়ে দেন, যেন আমরা কখনো লজ্জিত হব না। আজকে আপনি ভাবছেন আমি পড়ে যাচ্ছি, আমাকে উঠাবার লোক নাই, প্রভু আছে। প্রভু আপনাকে উঠিয়ে দিতে পারে, প্রভু আপনাকে লজ্জিত হতে দেবে না, প্রভু আপনাকে উঠিয়ে দেবে। কারণ একটাই জিনিস, আপনি সৎ ব্যক্তি হতে চাইছেন, আপনি ধার্মিক ব্যক্তি হতে চাইছেন। প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে আর সূচি করে আমাদেরকে ধার্মিক ব্যক্তি করে দেয়। প্রভুর অনুগ্রহ আমাদেরকে নিচে পড়ার থেকে প্রভু আমাদেরকে উঠিয়ে দেন, আমাদের ক্ষমতাই নেই। তাই প্রিয়, আজকে দিন আপনি যদি ভাবেন আমি কেন পড়ে যাচ্ছি, হ্যাঁ, প্রভুকে প্রার্থনা করুন, সাহায্য চান, প্রভু আপনাকে দাঁড় করে দেবে এবং কখনো আপনি লজ্জিত হবেন। এ বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।